কারাগার থেকে পরিবারের কাছে দুটো চিঠি লিখেছেন সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন। এরপর থেকেই তা নিয়ে চলছে আলোচনাও। চিঠি দুটোর একটি তার মায়ের এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ্যে লেখা। মায়ের কাছে লেখা চিঠিতে সুমন উল্লেখ করেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছি। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিয়েছি। এই ৪৫ বছর বয়সে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভাই বোনদের জন্য লেখা অপর চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতিবাজ হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা কখনো চাইনি। আশা করি আল্লাহর রহমতে হবেও না। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন। আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটা ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা, আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন, তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগ আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে, কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে আছেন ব্যারিস্টার সুমন। নিউজ ডেস্ক, আমাদের সময়।